চায় রাখতে দেখুন, আমরা কিন্তু গতকালকে আমাদের সার্কেলে আলোচনা হচ্ছিল যে এক ফ্যাসিবাদ আর এক জায়গাতে আশ্রয় নিয়েছে, সেখানেও সে দেশের মুক্তিকামী ছাত্র জনতা সে দেশের ফ্যাসিবাদকে পতন করার জন্য লড়াই করছে। তাহলে এই দুই ফ্যাসিবাদ আমরা মনে করি এরা অভিশপ্ত হয়ে গেছে, যেখানে যাচ্ছে সেখানেই অন্তকন্দল লেগে যাচ্ছে। আমরা ইন্ডিয়া আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, আমরা আজকে আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা শহীদ হন তাদের দোয়া এবং যারা আহত হয়েছেন তাদের জন্য মুক্তি কামনায় আমাদের দোয়া প্রোগ্রাম ছিল ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে। সেখানে আমাদের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই বলেছেন যে ইন্ডিয়ার যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলন নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু বক্তব্য একটাই, ইন্ডিয়া যে আমাদের যে যারা জুলাই আগস্ট হত্যাকাণ্ডে যে জিন হত্যাকাণ্ড চালিয়েছেন, হাজার হাজার মানুষকে হত্যা করেছেন, তাকে যেন আশ্রয় প্রশ্রয় না দেন, এই ফ্যাসিবাদকে যেন আমাদের বাংলাদেশে ফিরিয়ে দেন। আমরা মনে করব আমাদের বাংলাদেশের মাটিতেই এই ফ্যাসিবাদের বিচারটা যাতে হয়, শেখ হাসিনাতে ইন্ডিয়া তার আশ্রয় না পায়, তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ইন্ডিয়াকে জোর আহ্বান জানাবো। আর যে কোনো গণতান্ত্রিক দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের কথা বলার স্বাধীনতার জন্য, বাক স্বাধীনতার জন্য যে কোনো দেশে আন্দোলন হতে পারে। গণতন্ত্রের জন্য সকল আন্দোলনকেই প্রতি আমাদের সমর্থন আছে, যে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব মানুষের মৌলিক মানবাধিকার ফিরিয়ে আনার জন্য যে কোনো দেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতা নামবে এবং সাধারণ ছাত্রদের পক্ষে যৌক্তিক অবস্থান যারা থাকবে তাদের পক্ষে আমাদের অবস্থান থাকবে।